আদাব ১৯৪৬ সালে তার প্রথম প্রকাশিত গল্প। সংগ্রামময় জীবনে নানান ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করেছেন, কিন্তু কলমকেই শেষ পর্যন্ত পেশা করেছিলেন সমরেশ বসু। তাঁর ছদ্মনাম কালকূট। গঙ্গা, বিটি রোডের ধারে, শাম্ব, অমৃত কুম্ভের সন্ধানে প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য বই। দেখি নাই ফিরে তার শেষ অসমাপ্ত লেখা। বহু নাটক ও চলচ্চিত্র হয়েছে তাঁর কাহিনী নিয়ে। আমি কেন ধরো না একটু। নানান সম্মানের মধ্যে সাহিত্য একাডেমি পুরস্কার উল্লেখযোগ্য। ১৯২৪ সালের ১১ই ডিসেম্বর অর্থাৎ এই দিনে সমরেশ বসু জন্মগ্রহণ করেন। ভারতের ত্রয়োদশতম রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ১৯৩৫ সালের ১১ই ডিসেম্বর অর্থাৎ এই দিনে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মিরহাটি গ্রামে জন্মগ্রহণ করেন। পড়াশোনা সিউড়ির বিদ্যাসাগর কলেজে। প্রায় ৬ দশক ধরে তাঁর রাজনৈতিক কর্মজীবন। ইন্দিরা গান্ধীর ক্যাবিনেট মন্ত্রিসভায় স্থান পান ১৯৭৩ সালে। ভারতের অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন ১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত। শ্রেষ্ঠ সাংসদ পুরস্কার ও পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন প্রণব মুখোপাধ্যায়। সাহিত্যে আগ্রহী এই মানুষটি বঙ্গীয় সাহিত্য পরিষদের ট্রাস্টি ও নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সভাপতিও হন। ইউরোমানি পত্রিকায় প্রণব মুখোপাধ্যায়কে বিশ্বের শ্রেষ্ঠ ৫ অর্থমন্ত্রীর মধ্যে অন্যতমের স্থান দেওয়া হয়েছে। সারা বিশ্বের সর্বকালের সেরা দাবাড়ুদের মধ্যে অন্যতম বিশ্বনাথন আনন্দ। তার দাবায় হাতে খড়ি মা সুশীলা দেবীর আগ্রহে। ভারতবর্ষের প্রথম গ্র্যান্ড মাস্টার হন 18 বছর বয়সে। ওই বছরই ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে। প্রাক্তন এই বিশ্ব চ্যাম্পিয়ন সর্বমোট 6 বার দাবা অস্কার লাভ করেছেন। বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন মোট 5 বার। বিশ্বনাথন আনন্দ। অজস্র জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার রয়েছে তার ঝুলিতে। এর মধ্যে উল্লেখযোগ্য রাজীব গান্ধী খেলরত্ন এবং পদ্মবিভূষণ। ১৯৬৯ সালের ১১ই ডিসেম্বর অর্থাৎ এই দিনে তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেন দাবার সম্রাট বিশ্বনাথন আনন্দ। ইউসুফ খান তার প্রকৃত নাম হলেও হিন্দি চলচ্চিত্রে তিনি দিলীপ কুমার নামেই চিরভাস্বর হয়ে থাকবেন। নিতিন বসুর পরিচালনায় মিলন ছবি থেকে তার সফল যাত্রা শুরু। এরপর বহু ছবিতে অভিনয় করে দিলীপ কুমার নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেছেন। तुझे चांद के बहाने देखूं, वो तुझे चांद के बहाने देखूं, तू छत पर आजा गोरिये, तू छत पर आजा गोरिये, जिंद मेरी ये। এই কি সাহেব, এই ফ্যাক্টরি কেন ওনা করে চাও তুমি? এটা আমাদের সবাইকে রুটি দেয়, এ তো আমার মা। दिल तड़प तड़प के कह रहा है आबिदा, तू हमसे आंख ना चुरा, तुझे कसम है आबिदा। मैं तो पीता हूँ कि बस सांस ले सकूं, और ऐसी जगह से उठकर जाने की ताकत नहीं है ना, तभी तो यहाँ पड़ा रहता हूँ। তিনি দাদা সাহেব ফালকে সম্মানে সম্মানিত হয়েছেন।
পাকিস্তান সরকার দেশের সর্বোচ্চ সম্মান নিশানি ইমতিয়াজ প্রদান করেছেন দিলীপ কুমারকে। ভারতীয় সিনেমার প্রবাদ প্রতিম এই অভিনেতা 1922 সালের 11 ডিসেম্বর অর্থাৎ এই দিনে পেশোয়ারে জন্মগ্রহণ করেন।